ওয়ান অফ দ্য ফেভারিটস হিসেবে টুর্নামেন্ট শুরু করলেও পরপর দুখানা ম্যাচেই হারের মুখ দেখল মুম্বাই ইন্ডিয়ান্স। বিগত বছরের মতন এই বছরেও আইপিএল এর ফার্স্ট দুটো ম্যাচেই জুটল হারের জ্বালা, অথচ জয়ের আরামই লেখা থাকার কথা ছিল। অন্তত খাতায় কলমে হিসেব তো তাই বলছে, কিন্তু এখানেই ক্রিকেট আর জীবন মিলেমিশে এক হয়ে যায়। হাজার রকম ভাবে ভেবে রাখা প্ল্যানও ঠিক মোমেন্টে ক্লিক না করলে আইপিএল ইতিহাসের সবচেয়ে সাকসেসফুল টিমও এভাবেই মুখ থুবড়ে পড়ে। কে নেই মুম্বাইয়ের ব্যাটিং লাইন আপে, কিন্তু পরপর দু ম্যাচেই শুরুতে রোহিত শর্মা সুপার ফ্লপ। আজ রিকেলটন যদিও বা একটু চেষ্টা করেছিল, কিন্তু বড় রান তুলতে ব্যর্থ পাওয়ার প্লেতে হার্দিকের টিম। তিলক বর্মা ভালো শুরু করেও দরকারের সময় আউট হয়ে গেল। এদিকে সূর্যা কুমার যাদবের কনসিস্টেন্টলি ভালো ব্যাটিংই একমাত্র আশার আলো হয়ে জ্বলছে গোটা মুম্বাইয়ের ব্যাটিং অর্ডারে। উল্টো দিকে বোলিং পারফরমেন্স নিয়ে অনেক বেশি চিন্তা ভাবনা করার আছে হার্দিকের। স্যান্টনার এবং হার্দিক নিজে যেটুকু সাপোর্ট দিচ্ছে তার বাইরে বোলিং নিয়ে কথা বলার মতন কেউ নেই। অবশ্যই বুমরা না থাকাটা একটা অনেক বড় চ্যালেঞ্জ, কিন্তু ট্রেন্ট বোল্টকে শুরুতে সাপোর্ট দেওয়ার কেউ না থাকলে পাওয়ার প্লের রান রেট কন্ট্রোল করা অসম্ভব। গুজরাটের বিরুদ্ধে কালো মাটির পিচে 197 রানের পিছনে স্যান্টনার ছাড়া আর বাকি স্পিনারসদের খারাপ পারফরমেন্স অবশ্যই দৃষ্টিকটু। তবে আগামী ম্যাচ ঘরের মাঠে ওয়ানখেড়ে স্টেডিয়ামে আবারও জ্বলে উঠতে দেখা যেতেই পারে রোহিত শর্মা, তিলক বর্মা কিংবা সূর্যা কুমার যাদবকে। তবে বোলিং ইউনিটকে আরো অনেক বেশি দায়িত্ব নিতেই হবে কেকেআর এর অ্যাটাকিং ব্যাটিং লাইন আপের মোকাবিলা করার জন্য।